বসের সাথে ঝামেলা লেগেই থাকে, কোনোভাবেই মিটছে না। করণীয় কি? আসসালামু আলাইকুম, আমি রিহানা আক্তার রুমা, কাজ করছি এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে। খুব বলতে শোনা যায় তাই না, যে খারুজ বস, বসটা যে কি একটা, এরকম কথাটা খুবই কমন। কিন্তু যদি একটু খেয়াল করি, আসলে যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোর পেছনে কি আমাদের কোনো গভীর চিন্তা আছে, নাকি একজন বলছে তাই আমিও বলছি? এই জায়গায় যদি আমরা আচরণগুলো দেখি যে বসের প্রতি আমাদের আচরণটা কি হবে। প্রথমত হচ্ছে, বস ইজ অলওয়েজ রাইট, তার প্রতি আনুগত্য প্রদর্শন করুন, শুধুমাত্র নীতিগত বিষয় যদি কোনো পার্থক্য থাকে সেটা ছাড়া। এবং বস যেভাবে কাজ করতে বলেন আপনিই আপনার কাজটা করবেন, কিন্তু বসের নির্দেশনা অনুসরণ করুন। অনেক সময় দেখা যায় যে বস হয়তো কোনো একটা কাজের ফিডব্যাক জানতে চাইছে, সেক্ষেত্রে আমরা কি বলি, হয়তো তথ্যটা আমাদের কাছে নেই কিন্তু বস জানতে চেয়েছে, এক্ষুনি বলতে হবে। এরকম করার কোনো প্রয়োজন নেই। কি করবেন, সময় নিন, বলুন আমি তথ্যটা জেনে আপনাকে জানাচ্ছি। অনুমানের উপর ভিত্তি করে কোনো তথ্য দিবেন না। এবং বসের প্রশংসা কে না করে, তাই না? কিন্তু সেই জায়গায় প্রশংসা যাতে গঠনমূলক হয়, এমন যাতে না হয় যে সারাক্ষণ তোষামোদি করছি, কারণ ওই জায়গাটায় দেখবেন যে পরে আপনি আপনার কাছে ছোট হয়ে যাচ্ছেন। এজন্য গঠনমূলক প্রশংসা করুন বসের কাছে ভালো হওয়ার জন্য। কি হয়, এর দোষ ওর দোষ আমরা বলতেই থাকি, এটা আসলে করাটা নিজেরই অপমান। সেক্ষেত্রে আপনি যদি ভালো কাজ করেন, আপনি এমনিতেই বসের কাছে ভালো থাকবেন। এজন্য অন্যের দোষ বলা থেকে বিরত থাকুন। আপনার কোনো একটা ভুল কাজের জন্য বস হয়তো একটি বিরূপ মন্তব্য করেছে, সেখানেই কিন্তু এটা শেষ হয়ে যেতে পারত। কিন্তু আপনি কি করলেন? আপনি বাইরে এসে সহকর্মীদের সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করলেন এবং বসের দোষ ধরতে শুরু করলেন। এমনকি কখনো কখনো সেই কথাগুলো বাসায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ধরনের ক্ষেত্রে বস যেই মন্তব্যটি করেছেন সেটার দিকে গুরুত্ব দিন, যে কেন তিনি সেটা বলেছেন, এবং সেই অনুযায়ী গঠনমূলক পদক্ষেপ নিয়ে ভুলগুলো করা থেকে বিরত থেকে আপনি আপনার কাজগুলো করুন। যে কোনো ব্যক্তির কাজের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি কর্মক্ষেত্রে অবশ্যই পালনীয়। সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যা আছে সেভাবেই আপনি অ্যাকাউন্টেবল হন। দেখবেন যে আপনি অনেক ভারমুক্ত থাকবেন এবং মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারবেন। আজকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা সবাই মানসিকভাবে প্রশান্ত থাকতে চাই। তাই বসের প্রতি আচরণ আমাদের সঠিকভাবে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলেই দেখব যে দিন শেষে যখন বাড়ি ফিরি আমরা মানসিকভাবে শান্ত থাকতে পারবো। এবং সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য কি করব আমরা? মেডিটেশন। তাই মেডিটেশন করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।